পাহাড়ি ঢল ও বৃষ্টিতে সুনামগঞ্জের প্রায় সবকটি নদ নদীর পানি বেড়েছে, ভেঙে গেছে কয়েকটি বাঁধ, তলিয়ে গেছে বহু জমির ফসল। এ বিষয়ে তথ্য জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শহীদ নূর আহমেদ। শহীদ নূর, বর্তমানে নদ নদীর অবস্থা কেমন দেখছেন, সেখানে এখন পর্যন্ত এলাকায় কেমন ক্ষয়ক্ষতি হয়েছে সে সম্পর্কে একটু জানাবেন, এবং যারা ক্ষয়ক্ষতির শিকার হয়েছেন সেই কৃষকদের জন্য প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে কিনা জানাবেন। আপনাকে দেখুন, কথা বলতে না বলতেই বৃষ্টি চলে আসছে। গতকাল বৃষ্টি হয়নি, রাতেও বৃষ্টি হয়নি, কিন্তু সকাল থেকে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। এখন কিন্তু বৃষ্টি যে মাত্রা বাড়ছে, আমি যদি জানানোর চেষ্টা করি, আছি সুরমা নদীতে, এবং এখানে সুরমা নদীতে গত 24 ঘন্টায় পানি আসলে স্থিতিশীল অবস্থায় রয়েছে, এখনো পর্যন্ত বাড়েনি। তবে যদি বৃষ্টিপাত হয় এবং যে আগামী আরো 3 দিনের যে পূর্বাভাস, সেটিতে পানি বাড়তে পারে এমনটাই জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। কৃষকরা আসলে গতকালকে ধান কেটেছেন, কিন্তু এর আগে জলাবদ্ধতার কারণে তারা ধান কাটতে পারেননি। ইতিমধ্যেই জেলার লক্ষাধিক হেক্টর জমির ধান আসলে এই মুহূর্তে ক্ষতির মুখে রয়েছে এবং আক্রান্ত আছে। কৃষি বিভাগ বলছে যে 12,000 হেক্টর জমির ধান তলিয়ে গেছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু বাস্তবিক অর্থে কৃষকরা বলছেন তার চেয়েও বেশি। ইতিমধ্যেই গতকালকে রাতে পানি উন্নয়ন বোর্ডের কয়েকটি বাঁধ এবং স্থানীয়ভাবে কয়েকটি বাঁধে আমরা দেখেছি যে চাপ সৃষ্টি হয়েছে, এবং এই চাপ সৃষ্টি হওয়ার কারণে উদ্বেগ উৎকণ্ঠা রয়েছে। কৃষকরা বলছেন যদি প্রকৃতি সহায় হয় তাহলে হয়তো অবশিষ্ট হাওরের যে ধান তারা গুলায় তুলতে পারবেন। সেটি নির্ভর করছে পাহাড়ি ঢল এবং বৃষ্টিপাতের উপরে। ঈশা। শহীদ নূর আহমেদ, ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য। দর্শক, সুনামগঞ্জ থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী শহীদ নূর আহমেদ।